গ্রামের বাড়ি গিয়ে জাম গাছে উঠে জাম পাড়া এক মজাই আলাদা। সেই ছোট্টকালে নানা বাড়িতে এসে জাম গাছে ঠাস করে উঠে পড়তাম। আর আমি এই সুযোগটা মিস করতে পারছি না, যেহেতু নানা বাড়িতে আসলাম, ঠাস করে উঠে গেলাম সেই শৈশবের মতো। কিন্তু যেহেতু অনেক দিন ধরে গাছে উঠি না, তাই উঠেও ভয় করছিল। আর নিচ থেকে আমার বড় ভাই ক্যামেরা ধরছিল, তাই তাকে বললাম জাম খাবে নাকি। তাই তাকে একটি জাম দিলাম। আমার পিছনে ছিল আমার ছোট্ট মামাতো ভাই, সেও চাচ্ছিল তাকেও যেন একটা জাম দিই। তাই আমি আরেকটি ছিঁড়ে আমার মামাতো ভাইকে দিলাম। যেহেতু জাম গাছের ডাল অনেক নরম আর আমার দেহের ওজনও বেশি, সেহেতু আমি আর উপরে উঠলাম না, একটু টুকটাক উঠে নেমে আসলাম, যাতে আরেকজন পাতলায় উঠে সে ঝাঁকি দিতে পারে। এবং নিচ থেকে আমার মামাতো ভাইগুলো এই নেট ধরে ফেলেছিল যেন জামগুলো পানিতে না পড়ে। সুন্দর করে বৃষ্টির মতো নিচে ঝুড়ি ঝুড়ি করে পড়ছিল। পানিতে পড়লে জামগুলো নষ্ট হয়ে যাবে, তাই নেট ধরে রেখেছিল আমার দুই মামাতো ভাই। আর এক মামাতো ভাই উপর থেকে ঝাঁকি দিচ্ছিল। আমি উপরে উঠেছিলাম, কিন্তু জাম গাছের ডাল অনেক নরম, সেহেতু জাম গাছের ডালটা ভেঙেও যেতে পারে। তাই আমার আরেক মামাতো ভাই উপরে ছিল, সে যেহেতু দেহের ওজনে পাতলা, তাই সে উপর থেকে ঝাঁকি দিচ্ছিল। আর এই সুন্দর পরিবেশটা ছিল অনেক ওয়াসাম। ইনি হচ্ছে আমার বড় ভাই, সেও আমাদের কাজে সাহায্য করছিল। আমার এক মামাতো ভাই তো মানে জাম খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, তাই সে জাল থেকেই জাম মুখে দিয়ে ফেলেছিল। আসলে জাম খাওয়াটা যে কি মজার, সেটা গ্রামে না আসলে বোঝা যায় না। বাজার থেকে কিনে হয়তো জাম খাওয়া যায়, কিন্তু গাছ থেকে পেড়ে সেই জাম খাওয়াটা খুবই মজাই আলাদা। এবং মানে এই নিচে ঠাস করে জাম পড়লো আর সেটা মুখে দেওয়া, সেই টেস্ট এক ধরনের। তো আমার মামাতো ভাই উপর থেকে ঝাঁকি দিচ্ছিল আর জামগুলো নিচে ঠাস ঠাস করে পড়ছিল বৃষ্টির মতো। দেখতে খুব অসাধারণ লাগছিল। মুহূর্তটা মনে হচ্ছিল যে জামের বৃষ্টি পড়ছে আকাশ থেকে। আসলে অসাধারণ ছিল। আমিও হয়তো এক সময় ছোট ছিলাম, তখন এরকম ঝাঁকি দিতে পারতাম, কি মজা। কিন্তু দেহের ওজন বৃদ্ধির জন্য জাম গাছের উঁচুতে উঠা যাচ্ছে না, তাই আমি আমার মামাতো ভাইকে উঠে বললাম এবং ঝাঁকি দিতে বললাম। খুবই সুন্দর একটি মুহূর্ত ছিল। আসলে মাছ ধরা জাল দিয়ে জাম ধরতেছি, মনে হচ্ছিল যে আমরা জাম মাছ ধরতেছি। আর জামগুলো যেহেতু পানিতে অনেকগুলো পড়তে যাচ্ছিল, যেহেতু জালটা ওরকম ভাবে ধরা যাচ্ছিল না, কারণ যদি আর একটু নিচে নামি তাহলে আপনাদের বিলে নেমে পড়তে হবে। বিলটা বলতে এটা এক সময় বিল ছিল, কিন্তু এখন ফিশারি হয়ে গেছে, তাই যতটুকু সম্ভব ততটুকুই নেওয়া হচ্ছিল। যেহেতু সবাই জাম খাচ্ছিল, তাই আমারও জাম খাইতে ইচ্ছা করতেছিল। তাই আমিও একটি জাম নিলাম আর ভাবলাম যে এটা ধুয়ে খাবো না কিভাবে। যেহেতু গাছ থেকে পাড়া, তাই ফ্রেশ, তাই আমিও বিসমিল্লাহ করে মুখে ভরে দিলাম। আসলেই জামটা অনেক মিষ্টি ছিল। যাই হোক, আমাদের জাম পাড়া ইতিমধ্যে শেষ, কারণ আর যেগুলো জাম আছে ওগুলো কাঁচা। আর এই হলো সেই ফিশারি, যেটা এক সময় বিল ছিল অনেক বড়, কিন্তু এটাকে এখন ফিশারি ভাবে নেওয়া হয়ে গেছে। এটাতে পানি নেই, তবে পানি আবার দেওয়া হবে। জাম পাড়া শেষে আমার মামাতো ভাইগুলো জালটা গুছিয়ে নিচ্ছিল, আর এক ছোট পিচ্চি মামাতো ভাই উপরে এখনো জাম খাওয়ার জন্য পাগল হয়ে এখানে দাঁড়িয়ে আছে। তো আলহামদুলিল্লাহ, এই যে এখানে আমাদের জাম একটি ব্যাগে বস্তা করে নিয়ে আসলাম। তো মামাতো ভাইকে পাঠালাম এগুলো ধুয়ে নিয়ে আসার জন্য। কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ একসাথে করে প্লেটটা ঝাঁকির মাধ্যমে জাম ভর্তা করা শুরু করলো আমার মামাতো ভাই। জাম ভর্তা খেতে কিন্তু খুবই মজা। যদি সেটা গাছ থেকে সাধারণত পেরে সেটা যদি আরো গ্রাম হয়, সেটা মজাটা আরো 3 গুণ বেড়ে যায়। তো আমার আরেক মামাতো ভাই বলতে, যদি আমি জোরে জোরে ঢাকা দিই তাহলে তাড়াতাড়ি নরম হয়ে ভর্তাটা হয়ে যাবে। তো ভর্তাটা হয়ে গেল, আমার বড় ভাইয়ের হাতে দিলাম জাম ভর্তাটি। তিনি খেয়ে বললো আসলে খুব মজা হয়েছে। তাই সবাই একসাথে শুরু করলাম জাম ভর্তা। সব মামাতো ভাই বোন মিলে, নিজের ভাই মিলে সবাই জাম ভর্তা খাওয়া শুরু করলাম। আসলে খুব মজা। আর একটা কথা আছে না, যে
মা আমার বাড়ি মধুবাড়ি, আসলেই সেই মিষ্টি জামটা খেতে খুবই মজা লাগছিল। আমিও একটু জামটা নিলাম, দেখি আমার জিহ্বাটা লাল হয়েছে নাকি, তাই তাকে বললাম তারা আমি একটা জাম খাই, দেখতো আমার জিহ্বাটা কেমন হয়। শুনেছি ছোটবেলায় দেখালাম যে জাম খেলে জিহ্বা লাল হয়ে যায়, তাই দেখলাম আমিও টেস্ট করে কেমন হয় আমার জিহ্বা। যে যাই হোক, একটা ফানি মুহূর্ত ছিল। ছোট ছোট বাচ্চারাও জাম খেয়ে তারাও অনেক আনন্দিত, এবং তারাও এক একজনের জিহ্বা পুরো বেগুন হয়ে গেছে। আর আমার এই ছোট্ট মামাতো ভাইটা তো পুরা ওয়াসম, দেখি দাঁতগুলো ই। এ হলো আমার এক মামাতো ভাই, এটা হলো মামাতো বোন, উনি মামা। এখন আমরা সবাই মিলে জাম খেলাম, এবং আমার এই যে ছোট্ট গাছটি, সে জিব্বা বাবা বাবা কি বেগুন হয়েছে, বা বাবা সবার জিব্বা একদম বেগুন হয়ে গেছে। তাতে দেখি ওর বাবা সবারই দেখা যায় একদম বেগুন হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ভিডিওটি সবাই লাইক করেন, শেয়ার করবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। তো আজকে এই জাম্বরটা খেতে খেতেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।